2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর নিয়ে চলে এসেছি। এই 2025-এর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হতে চলেছে দুর্দান্ত, দুর্ধর্ষ, দারুণ দারুণ নম্বর আসছে, খুব ভালো পাসের হার, পার্সেন্টেজ অফ মার্কস, পাসিং মার্কস যেটা, সেটাও কিন্তু বাড়ছে, এতটাই বাড়ছে যেটা কিন্তু আশারও বাইরে। তাই তোমরা যারা চিন্তায় ছিলে যে কিরকম হতে চলেছে রেজাল্ট, আদেও পাস করবে কিনা, সেই সংক্রান্ত চিন্তা ভাবনাগুলোকে বলবো দূরে সরিয়ে দাও, কারণ রেজাল্ট হচ্ছে অত্যন্ত ভালো, পাসের হার অত্যন্ত ভালো, সব থেকে বেশি মাত্রায় ফার্স্ট ডিভিশন এই বছর আসতে চলেছে, রেকর্ড পরিমাণ ফার্স্ট ডিভিশন মার্কস এই বছর আসতে চলেছে। আর তোমরা যারা যারা কিছু নম্বরের জন্য ভাবছো যে হয়তো পাস মার্কসটা আসবে না, তাদের জন্য বলি প্রচুর 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 গ্রেস নম্বর কিন্তু দেওয়া হচ্ছে। কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগ সমস্ত বিভাগেই কিন্তু প্রচুর প্রচুর গ্রেস নম্বর দেওয়া হচ্ছে। প্রচুর গ্রেস নম্বরের অর্থ এমন নয় 10-12 করে গ্রেস নম্বর দেওয়া হচ্ছে, এটা নয়। যেখানে 1, 2, 3 করে নম্বর কম আছে পাসিং মার্কসটা আসতে, সেই সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু অবশ্যই গ্রেস মার্ক দিয়ে দেওয়া হচ্ছে। আর যদি বাকি সমস্ত সাবজেক্টের ভালো রেজাল্ট হয়, একটাই হয়তো একটু বেশি নাম্বার প্রয়োজন হচ্ছে পাস করানোর জন্য, সেখানেও কিন্তু সেই প্রয়োজন মতো গ্রেস মার্কসটা দিয়ে দেওয়া হচ্ছে, আপ টু 7 থেকে 8 মার্কস পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, যদি সেটা একটা বিষয়ের ক্ষেত্রে হয়। এই যে দুর্দান্ত খবরটা একেবারে বিশেষ সূত্র মারফত ভেতরের খবর তোমাদের জানিয়ে দিলাম। সুতরাং তোমরা চিন্তামুক্ত থাকো, রেজাল্ট হতে চলেছে খুবই ভালো। তোমাদেরকে কয়েকটা ডাটা তার আগে দিয়ে দিই, তাহলে তোমরা নিজেরাই হয়তো এই সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ করতে পারবে। গত বছর অর্থাৎ 2024-এ পাসিং পার্সেন্টেজ অফ মার্কস যেটা, সেটা ছিল প্রায় 90-র কাছাকাছি। হ্যাঁ, 89.98% পর্যন্ত মার্কস কিন্তু 2024-এ ছিল। এই বছর সেই মার্কসটা স্বাভাবিকভাবেই বেশি হবে, কারণ প্রত্যেক বছরই পাসের হার কিন্তু বাড়ছে। যদি আমরা ধরে নিই 2023 সালের কথা, 2023 সালে যেখানে কিনা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8,24,000 মতো, সেখানে পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু অনেকটাই বেড়েছিল। সচরাচর এর আগে পর্যন্ত দেখা যেত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 86 থেকে 87% পর্যন্ত পাসের হার থাকতো, সেটা কিনা 2023 সালে গিয়ে বেড়ে হলো 89.3%। সেখানে কিন্তু ফার্স্ট ডিভিশনের সংখ্যাও বেড়েছিল, মানে পার্সেন্টেজ অফ মার্কসে যত সংখ্যক পরীক্ষার্থী পাস করেছিল তার মধ্যে অন্তত 40% স্টুডেন্ট কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়েছিল। এটা 2023 সালের ডাটা তোমাদের বললাম। 2024 সালে গিয়ে কি দেখা গেল, সেখানে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে গিয়েছিল, 7,55,000 মতন টোটাল পরীক্ষার্থী ছিল। সেখানে পাসের হার তো আগেই বললাম 89.98%, বা বলতেই পারো 90% কিন্তু পাসের হার ছিল। আর এই বছরে অর্থাৎ এই 2025-এর রেজাল্ট যে আরো ভালো হতে চলেছে, সেটা যে কেউ বলতে পারে। তোমরা নিজেরাও নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেই ধারণা তোমাদের নিশ্চয়ই এসে গেছে। তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পুরনো সিলেবাস অনুযায়ী তোমরা লাস্ট ব্যাচ, তাই লাস্ট ব্যাচে পুরনো সিলেবাসের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, সংসদের তরফ থেকে সার্বিকভাবে প্রচেষ্টা রয়েছে তাদের অধিকাংশ জনকেই পাস করিয়ে দেওয়া। তবে এখানে বলে রাখি, তার মানে কিন্তু 100% পাস করে যাবে এমন নয়। কেউ হয়তো কিছুই লিখে আসেনি, শুধুমাত্র সাদা খাতা জমা দিয়ে এসেছে, বা এমনও হয়েছে যে শুধু প্রশ্ন তুলে দিয়ে চলে এসেছে, তাহলে তারা কি পাসের আশা করবে? না, একেবারেই নয়। 100% পাস না হলেও পাসের হার বাড়ছে, এবং এই হারের বাড়াটা যদি 94% পর্যন্ত হয়, তাহলেও আশ্চর্য হওয়ার কিন্তু কিছুই নেই, কারণ পাসের হার বাড়ছে এবং রেজাল্ট অত্যন্ত ভালো হচ্ছে। এই 2025-এ মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই কম, মাত্র 5,09,000 মতো পরীক্ষার্থী এই বছরে রয়েছে। এদের মধ্যে পাসের হার অনুযায়ী অন্তত 90% আপ স্টুডেন্ট কিন্তু অবশ্যই পাস করে যাবে। তার মানে পাসের হার বাড়ছে, এটা তো বোঝা যাচ্ছে। সেটা আবারও বলছি, প্রায় 94% অব্দিও যদি হয়ে যায়, আশ্চর্য হওয়ার কিছুই নেই। বিশেষ সূত্র মারফত অন্তত সেই রকমই খবর উঠে আসছে। আজকের উপস্থাপনায় এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের জানাচ্ছি, এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিও যদি আরো পেতে চাও, তাহলে চ্যানেলে অবশ্যই নিয়মিতভাবে চোখ রাখো। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। তোমাদের এই বছরে 2025-এ ফার্স্ট ডিভিশন পাওয়ার মাত্রাটাও কিন্তু বাড়ছে, যেটা 40% বা 42% পর্যন্ত বিগত বছরগুলোতে ছিল। এই বছর অন্তত 50% এর বেশি ফার্স্ট ডিভিশন পেতে চলেছে। তাই তোমাদের যাদের পরীক্ষা একটু ভালোর দিকে হয়েছে, ধরে নিতে পারো তুমিও ফার্স্ট ডিভিশন পাচ্ছ। আর পাসের হার বাড়ছে, মানে তোমার চিন্তাটা কমছে। একেবারে সাদা খাতা যারা জমা দিয়েছো, বা অসৎ উপায় অবলম্বনের জন্য কিছু কিছু খাতা আরে হয়ে গেছে, যেগুলোর রেজাল্ট কিন্তু এখন তারা পাবে না, সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছি।
বহুজন তোমরা প্রশ্ন করেছো গ্রেস নম্বর কি সত্যিই দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, কতটা দেওয়া হচ্ছে, মানে বহু প্রশ্ন। তাই তোমাদের এই প্রশ্নের নিরিখে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোডও করে দিয়েছি, তারপরেও তোমাদের প্রশ্ন শেষ হচ্ছে না। আবারও বলছি, গ্রেস নম্বর নিয়ে যদি তোমাদের আরো কোনো ডাউট থেকে থাকে তাহলে ওই ভিডিওটা আরো একবার দেখে নাও, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। গ্রেস নম্বর কিন্তু দেওয়া হচ্ছে, আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকটা স্ট্রিমেই বহু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু গ্রেস নম্বর পাচ্ছে এবং সেটা লিমিটেড 1, 2, 3 পর্যন্ত পাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই এই গ্রেস নম্বরটা বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পাচ্ছে, মানে পাস করতে গেলে যদি এই নম্বরটা দরকার হয় তাহলে অবশ্যই পাচ্ছে। তাই বলে তারা 60-75 পর্যন্ত নাম্বার পেয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু এই গ্রেস নম্বর দেওয়া হচ্ছে না। তার মানে যাদের রেজাল্ট ভালো হচ্ছে তাদেরকে কিন্তু গ্রেস নম্বরটা দেওয়া হচ্ছে না। ন্যূনতম পাস করার জন্য যেটুকুনি দরকার সেই গ্রেস নম্বর প্রচুর প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে। তাই চিন্তামুক্ত থাকো, রেজাল্ট প্রত্যেকের ভালো হোক, এই শুভেচ্ছা শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।